সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ দাফনের কাজ শেষ করে যখন সেখান থেকে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এ সময় তার নিকট দুজন ফেরেশতার আগমন করেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন, এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। তখন তাকে বলা হয়, তুমি তোমার জাহান্নামের ঠিকানা দেখো। আল্লাহ তাআলা তা পরিবর্তন করে জান্নাতে তোমার ঠিকানা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাত ও জাহান্নাম উভয় স্থানকেই দেখতে পায়। আর মৃত ব্যক্তি যদি কাফের বা মুনাফিক হয়ে থাকে, তাহলে তাকেও ফেরেশতাদ্বয় জিজ্ঞাসা করবেন, এ ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সে উত্তর দিবে, আমি কিছুই জানি না। মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম। অতঃপর তাকে বলা হবে, তুমি জানো নাই এবং শিখো নাই। অতঃপর লোহার একটি মুগুর দিয়ে তার উভয় কানের মাঝখানে এমন জোরে জোরে আঘাত করা হবে যাতে সে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর অন্যান্য সকল বস্তুই সেই চিৎকারের আওয়াজ শুনতে পায়। একেই বলা হয় কবরের সওয়াল জবাব। নাউজুবিল্লাহ মিন জালিক। তথ্যসূত্র সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার 1374। বান্দার জন্য আল্লাহ তাআলা কবরের প্রশ্নের উত্তর সহজ করে দেবেন যদি বান্দা নিয়মিত সূরামূলক পাঠ করে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যার তিলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো সূরামূলক। সুবহানাল্লাহ। তথ্যসূত্র আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1402, তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2891 এবং ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3786। অন্য এক জায়গায় বর্ণিত আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞেস করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও তো এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন? তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল, তার জন্য সমস্ত মুশকিল আসান বা সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না, তার জন্য হাসর নাসর আরো ভয়ানক হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরামূলক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তথ্যসূত্র তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2890। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং বেশি বেশি সুন্নত ও নফল ইবাদত করার পাশাপাশি নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন, এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।